দেশি মোরগ বা মুরগি এভাবে যদি রান্না করা হয় তাহলে তো আর কোনো কথাই হবে না। টেবিলে কিন্তু শুধু খাওয়া আর খাওয়া হবে এমন অবস্থা। মাংসের দরকার হবে না, শুধু ঝোল দিয়েই কিন্তু খাওয়াটা কমপ্লিট হয়ে যাবে। এতটা মজার একটা রেসিপি। এরকমের কিন্তু আমাদের এলাকায় হচ্ছে দাদি নানিরা অনেক আগে যারা মানে বয়স্ক যারা ছিলেন তারা কিন্তু এইভাবে দেশি মোরগ রান্না করতো, আর খেতে কিন্তু অসম্ভব মজার, ঝোল দিয়েই খাওয়া হয়ে যায়। এতটা মজার একটি রেসিপি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সুন্দর একটা কমেন্টস করে দেবেন, লাইক দিয়ে দিবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে হচ্ছে আমি একটা দেশি মোরগ নিয়ে নিয়েছি, ধুয়ে কেটে একেবারে পরিষ্কার করে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে পাতিলে সয়াবিন তেল। আপনারা চাইলে সরিষার তেল দিয়েও রান্নাটা কমপ্লিট করতে পারেন। এখন হচ্ছে এই যে মাংসগুলো দিয়ে দিলাম একে একে। দেখে বুঝতে পারছেন যে একেবারে কিন্তু ফ্রেশ, আনা মাত্রই হচ্ছে কেটে কুটে রান্না বসিয়ে দিচ্ছি এমন অবস্থা। আর এই যে দিয়ে দিচ্ছে হচ্ছে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হচ্ছে হলুদের গুঁড়া। আর এই রান্নাটা কিন্তু বাড়তি তেমন কিছুই না, মাংস রান্নার রেগুলার মশলা দিয়ে কিন্তু আজকে রান্নাটা কমপ্লিট করব। পরিমাণ মতো হচ্ছে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, আর এখানে সব ধরনের গরম মশলা দিয়ে দিলাম। পরিমাণ মতো দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি, আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে 3 থেকে 4টা কাঁচামরিচ কুচি, আর গোটা রসুন দিয়ে দিলাম 5 থেকে 6 কোয়ার মতো। হাফ ইঞ্চির মতো আদা কুচি সেটা দিয়ে দিয়েছি। এখন সব সুন্দর করে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। হাতে মাখা মুরগির মাংসের কথা কিন্তু আর বলাই লাগে না, মানে এতটা মজা হয় এভাবে যদি হাতে মেখে মুরগির মাংস রান্না করা হয়। অনেকেও হচ্ছে পা চামড়া এগুলো খায় না, বাট মুরগির মাংসের মধ্যে যদি এই জিনিসগুলো দেয়া হয় তাহলে কিন্তু স্বাদ অনেকটা বেড়ে যায়। বিশেষ করে দেশি মুরগির ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো আর ফেলতে ইচ্ছে করে না, এতটা মজার হয় খেতে। এখন সুন্দর করে সব মশলাগুলো হাতে মাখিয়ে তারপরে হচ্ছে হাতে ধোয়া পানিটা দিয়ে দিলাম। আর এই হাত ধোয়া পানিটা দেওয়ার কারণে কিন্তু আসলেই মনে হয় মাংসটার স্বাদ দ্বিগুণ বেড়ে গেছে। তো এখন হচ্ছে এখানে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। ঢেকে রাখার 5 মিনিট পরে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর টকবক করে উঠছে, আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এভাবে আপনারা রান্না করবেন, দেখবেন অনেক ভালো লাগে খেতে। এক একজনের রান্নার ধরন এক এক রকমের, বাট খেতে ভালো লাগে। কিন্তু এই নিয়মে রান্না করলে কিন্তু আসলেই মুরগি অনেক ভালো লাগে। এখানে দিয়ে দিলাম হচ্ছে আদা বাটা 1 চামচ পরিমাণে। আদা বাটাটা হচ্ছে একটু পরে দিয়েছি, একসাথে মাখিয়ে দেয়নি। আর দিয়ে দিচ্ছে হচ্ছে রসুন বাটা। এখানে কিন্তু আমি গোটা রসুন আবার হচ্ছে আদা বাটা রসুন বাটাও দিয়ে দিয়েছি। আপনারা এভাবে দিয়ে নেবেন, দেখবেন আসলে অনেক ভালো লাগে। আমার হচ্ছে নানি এভাবে রান্না করে, আসলে খেতে অসম্ভব মজার হয়। আর দিয়ে দিচ্ছি হচ্ছে জিরা বাটা। তো আদা জিরা রসুন এগুলো কিন্তু হচ্ছে আবার বাটা দিয়ে দিয়েছি, আবার কিন্তু ওখানে আস্তেও দিয়ে দিয়েছি গোটা রসুন আর হচ্ছে আদা কুচি করে। তো আদা কুচি যদি আলাদা করে দেওয়া হয় সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। তো সব কিছু নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম 5 থেকে 7 মিনিটের পরে। তারপরে দেখতে পাচ্ছেন একবারে কিন্তু মুরগি থেকে তেল বের হয়ে আসছে। চামড়া দিলে কিন্তু দেশি মুরগি থেকে খুব সুন্দর তেল বের হয়ে আসে, আর অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়। দেখি বুঝতে পারছেন কতটা লোভনীয়। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। রেসিপিটি বেশি ভালো লেগে থাকলে আপনারা শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। সুন্দর একটা কমেন্টস করে যাবেন, লাইক দিয়ে যাবেন। আপনাদের একটা কমেন্টস কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন আরও একটি ভিডিও তৈরি করার জন্য। আর রান্নার মধ্যে চুলা মোছাটা হচ্ছে আমার একটা বদ অভ্যাস বলতে পারেন। তো এই যে রান্নার মধ্যে কিন্তু আমি অনেকবার চুলা মুছে ফেলি, আবার রান্নার আগেও মুছি, রান্নার একেবারে কমপ্লিট করেও হচ্ছে এই চুলা মোছার কাজটা আমি করি। আর আজকে ভিডিওতে কিন্তু সেটাই মানে উঠে আসলো। তো এখানে হচ্ছে আমি বেশ কিছু পরিমাণে আলু দিয়ে দিয়েছি। বেশ কিছু বলতে 2টা বড় আলু, সেটা পিস পিস করে কেটে একটু কষিয়ে নিয়েছি। আর এখানে যতটুকু পরিমাণে ঝোল রাখবো সেই অনুযায়ী হচ্ছে এখানে পানি অ্যাড করে দিচ্ছি। আর পানি দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। আর দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটা টেনে গিয়েছে। এর মধ্যে আমি একটা সিদ্ধ ডিম দিয়ে দিলাম, কারণ হচ্ছে আমার মেয়ে এটার মধ্যে হচ্ছে ডিম খেতে চেয়েছিল, যার কারণে হচ্ছে আমি এইখানে সিদ্ধ ডিম দিয়ে দিয়েছি। সে ডিম পাড়া মুরগি খেতে চেয়েছিল, বাট এটা হচ্ছে মোরগ, যার কারণে ডিম হয়নি। এই জন্যই হচ্ছে আমি সিদ্ধ করে একটা ডিম দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এই ট্রিক্সটা ফলো করতে পারেন। তো আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। তুলে নেওয়ার আগে হচ্ছে আপনারা জিরাটা সুন্দর করে ভেজে তারপরে হচ্ছে গুঁড়ো করে নেবেন, দেখবেন সুন্দর একটা ঘ্রাণ আসে।